বৌমা, হুম। একবার আমার শাশুড়ির সাথে কি কাণ্ড হয়েছিল জানো? আমার শাশুড়ি প্ল্যান করে আইছে আমারে মারবো চুলে ধইরা। আমারে কয় আইসা তরকারিতে নুন বলে কম হইছে। আমি কইছি তাই নাকি, আমি বেশি কইরা নুন দিছি। তারপর? তারপরে আমি তো আগেই তরকারি টেস্ট করছিলাম, লবণ ঠিকই ছিল। উনি কত বেশি লবণ দিছি না, এখন তো তরকারি লবণ কেটটা হয়ে গেছে। যেই খাইতে বইছে এখন মুখে দিছে, লবণে জ্বালায় এখন তো গিলতেও পারতেছে না, ফালাইতেও পারতেছে না, উনার ফাঁদে উনি পড়ে গেছে। এখন আমি আবার রহস্য করে জিজ্ঞেস করছি, আম্মা তরকারি কেমন হয়েছে? আম্মা অনেক কষ্টে গিল্লা কয় কি, খুব সুন্দর হয়েছে দেখছো নি? আমার তো মনে মনে হাসি পাইটাই পড়তাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আপনি আমাকে চিনবেন না? আপনি কি ইমনের স্ত্রী? জি, কোন? আমি বেশিক্ষণ ফোনে কথা বলতে পারবো না। আপনার স্বামী ইমন সম্পর্কে আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমার কাছে, এটা আপনার জানা দরকার। কোন কিসের তথ্য আছে? এখন বলা যাবে না, শুধু এতটুকু জানেন আমার কাছে কিছু গোপন পেপারস আছে, সেগুলো আপনার হাতে পৌঁছানো খুবই দরকার। কি আপনি আমার এইসব কথা কেন কইতেছেন? আমার নাম এখন আমি আপনাকে বলতে চাচ্ছি না, আর এই বিষয়টা কারোর সাথে শেয়ার করবেন না, এমনকি আপনার শাশুড়ি বা যত আপন লোক। জানাজানি হলে বড় ধরনের বিপদ হবে। আপনার সাথে আমার সরাসরি কথা বলা প্রয়োজন। সময় এবং জায়গা আমি জানাবো, ততক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন, বুঝতে পেরেছেন তো? নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যালো। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।